আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে, তোমাদের হচ্ছিল অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। তো বিজ্ঞান যে বিষয়টা, এই বিষয়ে তোমাদের কি কি আসবে তা আমি প্রথমে একটু তোমাদের ধারণা দিই। আর পরবর্তীতে তোমাদের জন্য আমি সাজেশন রেখেছি। প্রথমত তোমাদের হচ্ছে 30টা বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং এই 30টার মধ্যে তোমার 30টা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান 1 করে, 30টাতে তোমার 30 নম্বর। তারপরে আসবে হচ্ছিল তোমার 15টা সংক্ষিপ্ত প্রশ্ন। 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমার দিতে হবে হচ্ছিল তোমার 10টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 10টা হচ্ছিল তোমার 20 নম্বর। এখন এই যে 20 নম্বর যদি তুমি পেয়ে যাও তাহলে তো তোমার 5 নম্বরটা উঠে যায়, কারণ বহু নির্বাচনী প্রশ্নতে পাস হচ্ছিল 10, আর সিকিউতে অর্থাৎ সৃজনশীল আর হচ্ছিল সংক্ষিপ্ত প্রশ্নে পাস হচ্ছিল তোমার 23। এখন দেখো এই জায়গায় তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এরপর হচ্ছে সৃজনশীল আসবে 8টি। 8টির মধ্য থেকে তোমার 5টি সৃজনশীল উত্তর দিতে হবে। 5টির জন্য হচ্ছিল তোমার 5×10 = 50 নম্বর। এখন আমি তোমাদের এই যে 5টি সৃজনশীলের যেই 1, 2, 3 মানে প্রতিটা প্রশ্নের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বার থাকে, এই প্রশ্নের সাজেশনটা দিয়ে দিব। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি আসবে, 10টি দিতে হবে, এই সাজেশনটা দিয়ে দিব। আর এই জায়গায় যে 30টা বহু নির্বাচনী, এটার জন্য আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি, এখান থেকে কমন পড়তে পারে, নাও পড়তে পারে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই তোমরা যেই কাজটা করবা, তোমাদের যে স্কুল থেকে গাইড দিছে, গাইডের মডেল নাম্বার 1 থেকে তোমার 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত পড়লেই দেখবা ইনশাল্লাহ সেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন কমন পড়বে। এখন প্রথমত বিজ্ঞানে তোমাদের আসলে সংক্ষিপ্ত প্রশ্ন আসে 15টার মধ্য থেকে হচ্ছে তোমার 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়। আমি এখানে 46টার মতন প্রশ্ন রেখেছি, এখান থেকে ইনশাল্লাহ তোমাদের 15টি প্রশ্ন আসবে এবং 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে সিলেন্টেরন বলতে কি বোঝো? 2 নম্বরে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরে কি বলছে, অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে 2টি পার্থক্য লেখো। 4 নম্বরে প্রোফেজ ধাপের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপর 5 নম্বরে আতর ছড়ালে সুবাস ছড়িয়ে পড়ে কেন? কোষপ্রাচীরকে ভেদপদ্মা বলা হয় কেন? অজন্য জননী কি ব্যাখ্যা করো? পাথরকুচি কিভাবে বংশবিস্তার করে? পরমাণু অবিভাজ্য নয় কেন? ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের মৌলের ইলেকট্রন বিন্যাস উল্লেখ করো। মহাকর্ষ বল কি ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহ কি ব্যাখ্যা করো। রোদ বলতে কি বোঝো? পুষ্টি উপাদান কি ব্যাখ্যা করো। এরপর হচ্ছে অন্ধত্ব প্রতিরোধের ভিটামিন এর জরুরি কেন? আবার একটু বলে রাখি, কিছু কিছু অধ্যায়ের প্রশ্ন তোমাদের হয়তো বা নাই, সিলেবাসে নাই, ওইগুলো তোমরা এই জায়গা থেকে স্কিপ করতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। আর সেই সাথে তোমাদেরকে বলি, যারা এই চ্যানেলে নতুন এসছো, মানে প্রথম দেখতেছো ভিডিওটা বা আগেও ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে, ঠিক আছে। এরপরে রোদ বলতে কি বোঝো? পুষ্টি উপাদান কি ব্যাখ্যা করো। এগুলো তো পড়লাম। মানুষকে করডাটা পর্বের প্রাণী বলা হয় কেন? করডাটা পর্বের সদস্যকে মেরুদণ্ড বলা হয় কেন? মানুষের দেহে অ্যামাইটোসিস ঘটে না কেন? মেটাফেজ ধাপের 2টি বৈশিষ্ট্য লেখো। হাইড্রোফিলিক পদার্থ কি উদাহরণ দাও। প্রশোধন কিভাবে আবহাওয়াকে প্রভাবিত করে? ধাতুরাকে ধাতুরাকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? উদ্ভিদে পরাগায়ন গুরুত্বপূর্ণ কেন? পরপরাগায়ন গুরুত্বপূর্ণ কেন? আইসোট্রপস তেজস্ক্রিয় হয় কেন? এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে এখানে আছে পরমাণু সমূহ কিভাবে স্থিতিশীলতা অর্জন করে? একটি ক্রিকেট বলকে উপরে নিক্ষেপ করলে আবার ফিরে আসে কেন? ওমের সূত্রটি লেখো। তড়িৎ বর্তনী কি ব্যাখ্যা করো। তা মানবদেহের পরিপুষ্টির জন্য সকল শর্করা গুরুত্বপূর্ণ কেন? কোন কোন উৎস থেকে ভিটামিন এ পাওয়া যায়? চিংড়ি চেয়ে মাছ উন্নত কেন? Na+ বলতে কি বোঝায়? শ্রেণীবিন্যাসের 2টি গুরুত্ব উল্লেখ করো। NF যৌগ গঠন বিক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করো। বিষুবীয় অঞ্চল বলতে কি বোঝায়? পাহাড়ি অঞ্চলের বস্তুর ওজন কমে যায় কেন? মিওসিসের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বাসাবাড়িতে সমান্তরাল সংযোজন সুবিধাজনক কেন? ক্লোরোফিলের পারমাণবিক সংখ্যা 17 বলতে কি বোঝায়? ফিউজ কি ব্যাখ্যা করো। উদ্ভিদের পানি ও লবণ শোষণ প্রক্রিয়া ভিন্ন কেন? মানুষের শর্করার চাহিদা কিভাবে নিরূপণ করা হয়? বৃত্তিফুলের জন্য প্রয়োজনীয় কেন? শিশুদের রিকেটাস রোগ প্রতিরোধে কি করা উচিত? তেঁতুলকে মৃত্যুভেদী উদ্ভিদ বলা হয় কেন? হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন? ব্যাখ্যা করো। এরপরে হচ্ছিল তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 30টি লিখেছি, যেখান থেকে তোমাদের বহু নির্বাচনীতে কমন পড়তে পারে এবং তোমার হচ্ছিল সৃজনশীলের ক নম্বরে।
নর্টোকর্ট কি? ক্যারিওকাইনেসিস কাকে বলে? অর্কুদম কাকে বলে? বৈষম্য ভেদ পদ্মা কি? সংকেত কাকে বলে? টেলিভিশনে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়? পুষ্টিমান কি? করডাটা পর্বের কয়টি উপপর্ব রয়েছে? ডিপ্লয়েড কি? দ্রাবক কাকে বলে? এমজি এর ইলেকট্রনিক বিন্যাস লেখ। তরণ্য কাকে বলে? এসি প্রবাহ কাকে বলে? ভিটামিন কি? দ্বিপদ নামকরণ কাকে বলে? সিলম কাকে বলে? এন্টারফেস কাকে বলে? ব্যাপন কাকে বলে? ভেদ পর্দা কাকে বলে? ইম্বাইবিশন কাকে বলে? প্রজনন প্রধানত কত প্রকার? অযৌন প্রজনন কাকে বলে? পরমাণু কাকে বলে? মহাশূন্য শূন্যযান কাকে বলে? পুষ্টি কাকে বলে? সুষম খাদ্য কাকে বলে? খাদ্য কি? বস্তুতন্ত্র কি? খাদ্যজাল কি? বাস্তুসংস্থান কি? এখান থেকে ইনশাল্লাহ তোমাদের যে কোনো স্কুলে যে কোনো বোর্ডে কমন পড়বে। আর সৃজনশীলের জন্য বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের যে গাইড আছে সেই গাইডের 1 থেকে 5তম মডেল পড়লেই তোমার ইনশাল্লাহ সেখান থেকে কমন পড়বে। তো যারা নতুন এসেছো আবারও বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওতে লাইক দিতে ভুলবে না, কমেন্ট করে জানিয়ে দাও তোমার আর কোন কোন বিষয়ের সাজেশন লাগবে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।